তিন আজকে দেখিলেন ইমান হারে হয় যদি আমরা প্রশ্ন করা হয় আমরা কাছে এক উত্তর ইমান যেটা আজকে ফিলিস্তিনের সেই যুবকগুলোর মধ্যে আছে ওটা হইল ইমান ইমান ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে যেটা আছে ওটা হইল ইমান ফিলিস্তিনের মহিলা সকলের সিনার মধ্যে থাকবো বিভিন্ন পরিস্থিতি আইব ইমান থাকবো বিভিন্ন মোকাবেলা আইব ইমান থাকবো বিভিন্ন বিরুদ্ধাচরণ হইব কিন্তু এই প্রতিকূল অবস্থার মধ্যেও যারা নিজের ইমানকে বাঁচাইয়া রাখবো জমিয়া থাকবো এরাও প্রকৃত ইমানদার এই প্রতিকূল অবস্থার মধ্যে যারা বাতিলের মুখালফত করতে থাকবো বিরুদ্ধাচরণ করতে থাকবো এবং হকর লাগি মেহনত করতে থাকবো চেষ্টা করতে থাকবো সংগ্রাম করতে থাকবো এবং ই কথার খেয়াল করতো না যে আমার জাগতিক কিতা ক্ষতিওর ই কথার চিন্তা করতো না আমার পয়সার লস হরনি আমার জানোর লস হরনি আমার গরর সাহেবজাদা মোহতারম দামাত বারাকাতুহুমর হুকুম রে আর আমি বাংতাম পারছি না অস্বীকার করতাম পারছি না তাই কইছেন থোড়া সময় লাগিব না ও আমিও আইসি কই হজরতের এলাকাত হয়তো এখানে গেলে হজরত রহমতুল্লাহ আলাইর কিছু ফয়েজ পাইমু তো ও আমি এখানে আই গেছি আজকে হইল 29 তারিখ আপনারা জানেন হজরত রহমতুল্লাহ আলাইর গুয়াহাটির মধ্যে সেমিনার আয়োজিত হয়েছে 26 নভেম্বর 25 নভেম্বর আমরা বাড়ি থেকে বার হয়েছি তো 25 নভেম্বর রাত খুব একটা ঘুম হয়েছে না 3-4 ঘন্টা ঘুম হয়েছে এরপরে 26 তারিখ পুরা দিন সেমিনার পরেও আরও কিছু আলোচনা আবার সকালে মুম্বাইয়ের ফ্লাইট সকাল 5টাত এয়ারপোর্ট যাইতে হইলে সকাল 2টাত ঘুম থাকি উঠা লাগে তো এদিন রাইতো ঘুম হয়েছে মাত্র 2 থেকে 3 ঘন্টা মুম্বাইতে গেলাম তখন মাথাত অত্যন্ত বড় এক জিম্মেদারি বুঝ টেনশন হজরত মৌলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি সাহেব দামাত বারাকাতুহুম বর্তমান সময়ের মুফাক্কির বিশিষ্ট ইসলামিক স্কলার তার কিছু প্রোগ্রামের তরতিব আসামও আমরা বানানোর চেষ্টা করি আর কিছু বলছে আল্লাহ পাকর ফজল করমে তো ওগুলার লাগি আলোচনা এবং শিডিউল এগুলা বানানি ঠিকানো গিয়ে ফসার পরেও আর কোনো রেস্ট না লইয়া শিডিউল বানানি মৌলানা খালিদ সাহর লগে আলোচনা হজরতর লগে মুলাকাত আবার শিডিউলটারে হাটসাট করা এইভাবে পুরাটা দিন ওভাবে গেছে ও ওদিন রাত থোড়াবেলা করে ঘুম হয়েছে 27 তারিখ রাত আবার 28 তারিখ সকালে আমরা বার হয়ে গেছি আর বিকালে ফ্লাইট করছি ও হিসাবে জানানোর জলসা ইয়া ধরতাম বিকালকুর ফ্লাইট হইলে 11টাত গুয়াহাটিত পৌঁছে গেলাম মনে আর 3টার সময় ট্রেন আছে 1টাতে ইয়া বদরপুর পৌঁছে গেলাম মনে কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহর হুকুম নিশ্চয় আল্লাহর প্রত্যেক হুকুমের মধ্যে বালাই আছে ট্রাফিক জামের কারণে এবং খুব বেশি ট্রাফিক জ্যাম আমরা 1 কিলোমিটার আগুয়াইছি 1 ঘন্টায় 1 কিলোমিটার জায়গা আগুয়াইছি 1 ঘন্টায় আর ওখানেও আমরা ফ্লাইট মিস হয়ে গেছে তো রাত 8:30টার ফ্লাইট আসলো মিস হয়ে গেছে আর এরপরে আর ফ্লাইট নাই আর নেক্সট ফ্লাইট হইল 5টা তো যাই হোক যদিও মিস হয়েছে তারা আমরা কাউন্টারও গেছি তারা আমরা টিকেটটারে রিশিডিউল করিয়া দিলেইছে সামান্য একটা চার্জের বিনিময় আল্লাহ পাকের ফজল করম আল্লাহর হুকুম এগুলা আর গুয়াহাটিত পৌঁছার পরেও আল্লাহ পাকে ট্রেনের ইন্তজাম করিয়া দিলেইছে এক ট্রেন এখান লেট হয়ে গেছে লেট হয় আমরা পাইছি আর নাই পাইলাম না আর স্টেশনও নামছি তো গত রাইতো পুরা উগুমা কারণ ফ্লাইট মিস হয়েছে এয়ারপোর্ট আসলাম এয়ারপোর্টও প্রায় উগুমা তো আমি মৌলানা জাকির নদী সাহেব আপনারা রেডবুকেট আবু ইউসুফ সাহেব আর মৌলানা জৈনুল আবিদিন সাহেব আমরা 4 জন তো ওভাবে রাইত গেছে ট্রেনও ফ্লাইটও তুড়াতুড়ি ঘুমাইছি বেশ ঘুমানি যায় না এয়ারপোর্টের মসজিদও 1-1.5 ঘন্টা ঘুমাইছি আর ট্রেনও আরও 1-1 ঘন্টা তো এই অবস্থা যার কারণে আবার কোনো শক্তিও আসলো না ইচ্ছাও আসলো না কিন্তু এখানেও ডাকা হয়েছে হুকুম করা হয়েছে আমি আর হুকুমরে এখানেও জিও করতাম পারছি না অস্বীকার করতাম পারছি না আমি আপনার সামনে আইছি অত্যন্ত সংক্ষেপে 10 মিনিট আমি আলোচনা করবো এরপরে আমার বিদায় নেওয়া লাগবো আর এরপরে মনে হয় হজরত মৌলানা আতাউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম কেন জেনারেল সেক্রেটারি উত্তর পূর্ব ভারত ইমারতে সেরাইয়া এখানেও তশরিফ লইয়া আইসেন তার মূল্যবান আলোচনা হইব আমি আলোচনা করার আমার শারীরিক মানসিক কোনো ক্ষেত্রে আমি প্রস্তুত নাই এই পরিমাণ শক্তিও নাই তো
যেহেতু আমার এইখানে বিষয় দেওয়া হয়েছে, জি, আমার এই বিষয়ে দেওয়া হয়েছে যুব সমাজের দায়িত্ব, কর্তব্য, আর সঙ্গে আরও কিছু সাব টপিকস। যুব সমাজ, যুবক হল, এরা হইলে যে কোনো জাতির মেরুদণ্ড। কোনো জাতি উন্নতি করতে হইলে সেই জাতির যুবক হলর নিজরে সংশোধন করতে লাগবো, যুবক হলরে যোগ্য হিসাবে গড়িয়ে তুলতে লাগবো এবং যুব সমাজের প্রোডাক্টিভ হইতে লাগবো। তখন সেই জাতির উন্নতি হইব। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগও আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দায়িত্ব নবুয়ত আপনারা দেওয়া হয়েছে, আপনি যুবক 40 বছর, এবং আপনার যারা অনুসারী যারা আসলা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনেরা যুবক, এবং তানতানোর মেহনতর দ্বারা আরও যুবক হল আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আইয়া জড়িত হইছেন, এবং সেই যুবক হলর মাধ্যমে জাজিরাতুল আরব অর্থাৎ আরব উপদ্বীপের মধ্যেও ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, দিন কায়েম হয়েছে, এবং তাদের অনুসরণে আরও যুবক হলর মেহনতর কারণে গোটা আরব বিশ্বে, এমনকি আরবর বাইরে অন্যান্য আজম, রুম, ফারস, ইরান সব জায়গায় দিন প্রতিষ্ঠা হয়েছে। তো আমার দুস্থ হল, আমার যুবক ভাই হল, যুবক হলর আত দিন ডে উন্নত করা, যুবক হলর আত জাতির উন্নয়ন। কিন্তু এর লাগি যুবক হলে নিজরে যোগ্য হিসাবে গড়িয়া তুলতে লাগবো, যুবক হলর প্রকৃত ইমানদার হইতে লাগবো, যুবক হলর দিনের উপরে চলনেওয়ালা হইতে লাগবো, যুবক হলে নিজরে সেই যুবক হল যারা দিনডে প্রতিষ্ঠা করছিলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সেই যুবক সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সেই রঙে নিজরে রঙিন করতে লাগবো। আমার যুবক ভাই হল, আমরা সবচেয়ে বেশি যে জিনিসের ফিকির করার প্রয়োজন এটা হইল আমরার ইমান। আমরা যখন হযরত মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী সাহেব দামাত বারাকাতুহুর লগে মুলাকাত করছি, এবং এই মুলাকাতও বিভিন্ন হজরতে অনেক লম্বা সময় দিছেন, আমরারে অত সময় দেন না, আর নিজের মাহুর তাইন যে মাহুর কথাও আমরারে বুঝাইছেন, যার কারণে প্রোগ্রাম অনেক মিনিমাইজ হয়েছে। হজরতর মেরুদণ্ডর 3 জায়গাত ফ্র্যাকচার, 3 জায়গাত ভাঙ্গা, সামান্য জায়গাও চলতে পারেন না, সিঁড়ি বাইতে পারেন না, গাড়িত লং ড্রাইভ করতে পারেন না, মানে লম্বা গাড়ি ডিস্টেন্স চলতে পারেন না। এরপরে হজরতে প্রোগ্রাম দিছেন, তো আমরা চেষ্টা করছি যে তানে বেশি দৌড়ানি লইতাম না, এক জায়গা রাখবো আর ও জায়গা থাকি নিকটে যত প্রোগ্রাম যেগুলা সম্ভব হয় ওগুলা করাইব। তো হজরত দামাত বারাকাতুহু এক কথা কইছে যে বর্তমান সময়ে মানুষের কাছে আমল আছে, আমল খড্ডা বেজান মানুষে, কিন্তু যে জিনিস সেই আমল কবুল হওয়ার লাগে শর্ত এটা হইল ইমান। ইমানের ফিকিরও মানুষ নাই। অনেক মানুষ নমাজি মানুষ, লম্বা কুর্তাওয়ালা মানুষ, কিন্তু হয়তো এমন অবস্থা হইব যে তারও ইমান নাই হয়ে যেতে পারে। এটা হইল শেষ জমানার চ্যালেঞ্জ। এই ব্যাপারে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতাবুল ফিতন হাদিসের মধ্যে এক চ্যাপ্টার আছে কিতাবুল ফিতন। শেষ জমানাত যে পরীক্ষাগুলা আইব সেই পরীক্ষাগুলার বিভিন্ন বর্ণনা সেই রিবায়াতগুলার মধ্যে খোয়া হয়েছে। তো এর মধ্যে শেষ জমানাত, শেষ যুগে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে জিনিস চ্যালেঞ্জের সম্মুখে যে জিনিস থাকবো এটা হইল ইমান। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালে মুমিন হইব আর বিকালে হে ইমান হারাই লইব। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, হে বিকালে মুমিন থাকবো কিন্তু সকালে ইমান হারাই লইব। এই অবস্থা হইব মানুষের। মানুষে তার ইমানের ফিকির করতো না। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে ইমান কোন জায়গা হইব, ইমান শাম দেশে থাকবো। আজকে যেটা ফিলিস্তিন, আজকে দেখিলেন ইমান খারে হয়। যদি আমরা প্রশ্ন করা হয় আমরার কাছে এক উত্তর, ইমান যেটা আজকে ফিলিস্তিনের সেই যুবক আছে ওটা হইল ইমান, ওটা হইল ইমান। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাইন্তর সিনার মধ্যে যেটা আছে ওটা হইল ইমান। ফিলিস্তিনের মহিলা সকলের সিনার মধ্যে যেটা আছে ওটা হইল ইমান। আমার দোস্ত হল, আমার যুবক ভাই হল, আমরা ইমানটা মজবুত করা লাগবো। সেই ইমান আমরা গঠন করা লাগবো যে গঠন, যে ইমান সাহাবা একরামর আসলো, তখনও আমরা সফল হইব। ইমান থাকবো, চ্যালেঞ্জ আইব, ইমান থাকবো, বিভিন্ন পরিস্থিতি আইব, ইমান থাকবো, বিভিন্ন মোকাবেলা আইব,
ইমান থাকবো, বিভিন্ন বিরুদ্ধাচরণ হইব, কিন্তু এই প্রতিকূল অবস্থার মধ্যেও যারা নিজের ইমানকে বাঁচাইয়া রাখবো, জমিয়া থাকবো, এরাও প্রকৃত ইমানদার। এই প্রতিকূল অবস্থার মধ্যে যারা বাতিলের মুখালফত করতে থাকবো, বিরুদ্ধাচরণ করতে থাকবো এবং হকর লাগি মেহনত করতে থাকবো, চেষ্টা করতে থাকবো, সংগ্রাম করতে থাকবো এবং ই কথার খেয়াল করতো না যে আমার জাগতিক কিতা ক্ষতিওর, ই কথার চিন্তা করতো না আমার পয়সার লস হরনি, আমার জানোর লস হরনি, আমার গরর লস হরনি, ওটা হইল ইমান। আমার দুস্থ হল, আমার যুবক ভাই হল, আমরা দরকার প্রথমে আমরা ইমানোর ফিকির করতাম। আর ইমানোর ফিকির শুধু কিছু আলোচনা এবং মুজাকারায় হয় না, ইমান আইব গিয়া যখন ইমানের উপরে মেহনত করবা। ইমানের উপরে মেহনত হইতো, আমরা ইমানটা মজবুত করতাম, আল্লাহর উপরে ইমানটা মজবুত করতাম, আখিরাতের উপরে ইমানটা মজবুত করতাম, দুনিয়ার মায়া মোহাব্বত ওখান কমাইতাম। এরপরে আমার যুবক ভাই হল, আমরা প্রোডাক্টিভ বানাইতে হইব, যোগ্য বানাইতে হইব এবং এটা ও সময় হইব যখন আমরা দিনের জ্ঞান অর্জন করব। দিন সম্পর্কে আমরা জানতে লাগবো, কোরআন এবং হাদিস সম্পর্কে জানতে লাগবো, তখন গিয়া আমরা প্রোডাক্টিভ হইতাম পারবো। আমি আমার যুবক ভাই হলরে অনুরোধ করবো যে তুমি যে লাইনেও থাকো না কেন দিনের জ্ঞান অর্জন করো। যদি দিনী মাদারিসও পড়িয়া জ্ঞান অর্জন করো বেশ বলা, যদি দিনী মাদারিসও পড়োরা নাই, স্কুলও পড়োরায়, কলেজও পড়োরায়, তো স্কুলও পড়া কলেজও পড়ার অর্থ ইকান নাই যেন আমার দিনের জরুরত নাই, আমার দিনের জ্ঞানের জরুরত নাই। দিনের জ্ঞানের জরুরত সবর দিনের জ্ঞান অর্জন করতে লাগবো। তো আমরা যারা স্কুলও পড়ি আর কলেজও পড়ি আর ইউনিভার্সিটি পড়ি আর আমরা প্রত্যেকের লাগে জরুরি হইল আমরা যারা পড়াশোনা জানি দিনী কিতাব হল উলামা একরামের জিকাইয়া আমরা দিনী কিতাব হল পড়িতাম, আমরা স্টাডি করতাম, কোরআন পড়িতাম, হাদিস পড়িতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়িতাম, ইসলামের ইতিহাস পড়িতাম এবং দেখতাম যে বিভিন্ন যুগে যুবক হলে কিভাবে বিভিন্ন অত্যাচার এবং সমাজের মধ্যে যে অন্যায়, সেই অন্যায়ের বিরুদ্ধাচরণ করিয়া সমাজ ন্যায় প্রতিষ্ঠা করছেন। এটা আমাদের দায়িত্ব। যুবক হকলর তাকওয়াওয়ালা হইতে লাগবো, জিক্র করনেওয়ালা হইতে লাগবো, আল্লাহর দিকে রুজু করনেওয়ালা হইতে লাগবো। এই কোয়ালিটিস গুলো আমরা যুবক হকলর ভিতরে হইতে লাগবো এবং সার্বিকভাবে সর্বক্ষেত্রে নিজরে গুনাহ থাকি বাঁচাইতে লাগবো। আজকে আমরা গুনাহ করি কিন্তু আমরা দিল সামান্য পরিমাণ শর্মিন্দগি হয় না, সামান্য পরিমাণ অনুতপ্ত ভাব হয় না, আমরা গুনার উপরে অনুতপ্ত হই না, লজ্জিত হই না। আমার যুবক হল গুনাহ থাকি বাঁচাইয়া রাখো। যুবক যুবতী সবর লাগি জরুরি হইল নিজরে গুনাহ থাকি বাঁচাইয়া রাখা এবং সবচেয়ে বেশি জরুরি হইল দুই ধরনের গুনাহ থাকি নিজরে বাঁচাইয়া রাখা। যে ব্যাপারে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে হাদিসে পাকের মধ্যে ফরমাইতরা, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে গ্যারান্টি দিব দুই জিনিসের হেফাজতর, অর্থাৎ তার জবানের হেফাজতর, যেটা দুই ডাড় ও হাড্ডির মাঝখানো, আর যেটা তার দুই ফাওর মাঝখানো অর্থাৎ তার লজ্জাস্থানের হেফাজত, যে এই দুই জিনিসের হেফাজতর গ্যারান্টি দিব, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আদমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল যে লজ্জাস্থানের হেফাজত এবং মুখের হেফাজত অত সোজা নাই। জান্নাতের গ্যারান্টি, এতে বোঝা গেল এই জিনিস দুই জিনিস সোজা নাই, কঠিন হইব। আমার যুবক হল আমরা এবং শুধু যুবক নাই, আমরা সব আমরা জবান মুখের হেফাজত করতাম। আমরা কিন্তু আমরা মুখের হেফাজত করি না, জবানের হেফাজত করি না, মাতিতে সময় খেয়াল করি না কিতা মাতিয়া। আমরা মুখ ইকান্ডে পরনিন্দা থেকে আমরা হেফাজত করতে লাগবো। অন্যর গীবত করা না, অন্যরে গালাগালি করা না, অন্যর মনো আঘাত দিয়া কথা কোয়া না। সবর লাগি প্রত্যেক পুরুষ মহিলা যুবক যুবতীর একই হুকুম, আপনি যে পজিশনও থাকুন, যে পরিস্থিতির থাকুন, আপনার যে স্ট্যাটাস হোক না কেনে, আপনি অন্যর পরনিন্দা করতে পারতা না, অন্যরে দুঃখ দিয়া কথা কইতে পারতা না, অন্যরে আপনি কটাক্ষ করিয়া কথা কইতে পারতা না, অন্যর দিল আঘাত দিয়া কথা কইতে পারতা না, মিথ্যা কথা কইতে পারতা না, অন্যর উপরে অপবাদ লাগাইতে পারতা না। এই ধরনের কথাগুলা যদি কেউ কইব,
তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, এক রিবায়াত আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে মানুষে কোনো সময় কথা কইতে সময় ওলা এক দুই শব্দ কইব, হে বুধ হইতো না, কিন্তু এই এক দুই শব্দর কারণে সে জাহান্নামর গভীর পতিত হইতে থাকবো না। আউযু বিল্লাহি মিন যালিক। আমরা কথা কইতে সময় আর কথা খালি মুখ দিয়া না, আজকাল আমার যুবক সকল সোশ্যাল মিডিয়া আমরা খুব ইস্তেমাল করি, খুব ব্যবহার করি। সোশ্যাল মিডিয়া যেসাটা পোস্ট করি দেওয়া, যে কোনো কমেন্ট করি দেওয়া, যে কোনো খেয়রের ব্যাপারে অপবাদ উঠাই দেওয়া, যে কোনো খেয়রের ব্যাপারে বদগুমানি করিয়া কোনো কিছু লেখি নেওয়া, যে কোনো খেয়রের দূষর প্রচার করা, এই সবগুলা এই হুকুমের ভিতরে আয়। আমরা সবরে অন্যর দোষ খুঁজাখুঁজি, অন্যরে বেইজ্জত করা, অন্যর উপরে অপবাদ তোলা, অন্যর গীবত করা, এই জিনিসগুলা থাকি মুখে হোক আর সোশ্যাল মিডিয়া হোক সার্বিকভাবে নিজের হেফাজত করতে লাগবো। তখন আমরা প্রকৃত মুসলমান হইব। হয়তো একজনের লগে আপনার মত নাও মিলতে পারে, হয়তো একজন আপনার বিরোধী হইতে পারেন, কিন্তু এর অর্থ এইখান নাই যে আপনি তার গীবত করতা, আপনি তার উপরে অপবাদ উঠাইতা, আপনি তারে গালাগালি করতা। এখানে কোনো সময়ও কাম্য নাই। ইসলাম এই জিনিসের কোনোদিন ইজাজত দেয় না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দেখুন, কত কষ্ট দিছেন মানুষে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে খেয়রে গালি দিয়া মাতিছেন নি? কোনোদিন খেয়রে গালি দিছেন না, কোনোদিন খেয়রে মনো আঘাত দিছেন না। আজকে দেখুন নবীর সুন্নতর অনুসারী, সাহাবার সুন্নতর অনুসারী আমরার শেখ ও মুর্শিদ হযরত আল্লামা তাইয়্যিবুর রহমান রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ, তার জীবন দেখুন। আপনার তো প্রতিবেশী, সারা জীবন মানুষে তানে কষ্ট দিছেন, খেয়রের উপরে কোনোদিন কুমন্তব্য করছেন না, খেয়রে মনো আঘাত দিয়া কথা কইছেন না। যে তানে ক্ষতি পৌঁছাইবার চেষ্টা করছে, তানে গালাগালি করছে, তাই গালি দিয়া কোনোদিন তার উত্তর দিছেন না। ওটার নাম হইল ইসলাম। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আমার যুবক ভাই হল, জবানের হেফাজত হইত। এমনে কইছেন না আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে যে জবানের হেফাজত করিলে জান্নাতে যাইবা কি? অহরহ গুনাহ ওর আমরা থাকি। আর দ্বিতীয় গুনাহ লজ্জাস্থানের গুনাহ, শরমগার গুনাহ, সেক্সুয়াল গুনাহ, যেটার মধ্যে আমরা যুব সমাজ খুব বেশি লিপ্ত, খুব বেশি লিপ্ত বর্তমানে যুব সমাজ। বিশেষ করে যারা স্কুলও পড়ি তারা, কলেজও পড়ি তারা, ইউনিভার্সিটি পড়ি তারা, প্রত্যেক যুবক কোনো না কোনো মেয়ের লগে সম্পর্ক, বেশিরভাগ মেয়ে কোনো না কোনো ছেলের লগে সম্পর্ক, হয় ফোনের মাধ্যমে কথা কইতরা, হয় হোয়াটসঅ্যাপে চ্যাট খড্ডা, ইভেন অনেকে বাইক লইয়া ঘুরাইতরা, এবং ইভেন অনেকে জিনা পর্যন্ত খড্ডা। আমার দোস্ত হল, যুবক হল, সেক্সুয়াল গুনাহ তাকে নিজরে বাঁচাও। যদি জীবনও কিচ্ছু করতে চাও, এই সমস্ত গুনাহ তাকে তওবা করো। সেক্সুয়াল গুনাহ মানুষরে বরবাদ করে, ধ্বংস করে, দুনিয়া তো ধ্বংস করে, আখিরাতও ধ্বংস করে। হালাল তরিকায় যেটা অর্জন করতে হয় হালাল তরিকায় করো। সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করার তরিকা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন, নিকাহ করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং একমাত্র তারা স্ত্রী সকলের লগে তারা স্ত্রী সকল থেকে ফায়দা উঠায়। তো হালাল তরিকা অবলম্বন করো, হারাম তরিকা তাকে এই ধরনের যে উপভোগ করা, হারাম তরিকার দ্বারা এই ধরনের কাজ করা, এগুলা তাকে নিজরে বাঁচাইয়া রাখো। আজকে সবচেয়ে বেশি যুব সমাজ, আফসোস লাগে কোন যুবক দ্বারা সমাজের মধ্যে পরিবর্তন আইতো, কিতা ও যুবক দ্বারা আইবনি যে যুবকে তার গার্লফ্রেন্ডের লগে সারা রাত চ্যাট করে। ও যুবক দ্বারা সমাজের পরিবর্তন আইবনি যে তার বাইকও তার পিছনে কোনো অন্য মেয়েরে উঠাইয়া বাইক লইয়া ঘুরা। আমার যুবক ভাই হল, তোমার তার আদর্শ হইলা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, তোমার তার আদর্শ হযরতে হাসান বিন সাবিত, তোমার তার আদর্শ হযরতে আম্মার বিন ইয়াসির, তোমার তার আদর্শ হইলা সালাহুদ্দিন আইয়ুবী, তোমার তার আদর্শ হইলা তারিক বিন জিয়াদ, তোমার তার আদর্শ হইলা মুহাম্মদ বিন কাসিম সাকাফি। এরা হইলা তোমার তার আদর্শ। তারারে তোমার তার আদর্শ বানাও, তারার মতো ইমানি জোশ, ইমানি জজবা তোমার তার মধ্যে আনো,
তারার মতো তোমাদের ডেডিকেটেড বানাও টুয়ার্ডস দ্য সোসাইটি, সমাজের প্রতি তোমাদের নিজরে উৎসর্গিত করো, যেন আমরা সমাজ ও ন্যায় প্রতিষ্ঠা করতাম, সমাজ থেকে অন্যায়রা দূর করতাম, সমাজ থেকে আমরা যে আজকে ইনজাস্টিস, ইনইকুয়ালিটি এবং সমাজের মধ্যে যে নফরত সেইগুলো আমরা দূর করিয়া সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন করতাম, দেশ ভ্রাতৃত্ববোধ স্থাপন করতাম, মানুষের মধ্যে ন্যায় এবং সমতা প্রতিষ্ঠা করতাম। এই ধরনের অঙ্গীকারবদ্ধ হইয়া নিজরে কাজে লাগাও, তখন প্রকৃত যুবক হইবা এবং নিজরে আল্লাহর গোলাম বানাও, আল্লাহর গোলাম বানাও, আল্লাহর গোলামের মধ্যে নিজের জীবনটা অতিবাহিত করো। জীবন আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর গোলামের মধ্যে খাটাও। এরকম না মন ইচ্ছা মতো খাটাইয়ার, যখন ইচ্ছা ঘুম থেকে উঠলাম, যখন ইচ্ছা ঘুমাইয়ার, যখন যেটা ইচ্ছা করিয়ার, এরকম না। যৌবন অবস্থায় আল্লাহর গোলামিরে বুঝো এবং আল্লাহর গোলামি ওখান বুঝিয়া আল্লাহর গোলামির মধ্যে নিজরে নিয়োজিত করো। মন ইচ্ছা মতো চলা না, যেভাবে আল্লাহ কইছেন সেইভাবে আল্লাহর হুকুম মোতাবেক ইবাদতের মধ্যে, আল্লাহর জিক্রের মধ্যে গুনাহ থেকে বাঁচিয়া নিজের যৌবনকে অতিবাহিত করো। হাদিসের মধ্যে আছে যে চায়ের ব্যাপারে প্রশ্ন খরা হইব এবং উত্তর না দেওয়া পর্যন্ত হাসরের ময়দান ফাড়া রুলাই দেয়, এবার তাই না। এর মধ্যে একটা প্রশ্ন হইল, তোমার যৌবন খানো অতিবাহিত করছলা? বুড়া খালো সব উত্তর দিনদার হয়ে যায়। যৌবন অবস্থায় কিতা করছো সেই ব্যাপারে প্রশ্ন করা হইব। যেদিন চুল খালা আসলো, যেদিন শরীরের শক্তি আসলো, সেই দিন কিতা করছো এই প্রশ্ন করা হইব। এবং যে যুবক হল তার যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করইন, আল্লাহর জিক্র করইন এবং গুনাহ থেকে বাঁচিয়া রইন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা কিয়ামতের দিনের আরে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমাইতরা ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বি, এই যুবক, যে যুবকে তার যৌবন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগীর মধ্যে খাটায়, আল্লাহ তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ঠিক এইভাবে যে যুবকে তার গুনাহ থেকে বাঁচাইব, বিশেষ করে সেক্সুয়াল গুনাহ থেকে, এই হাদিসের মধ্যে আছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ। এমন কোন যুবক, এমন কোন ব্যক্তি যারে কোনো সুন্দর এক মেয়ে প্রপোজ করব, যে আমার লোকে বন্ধুত্ব করো, ফ্রেন্ডশিপ করো, আমারে ঘুরাও, আমারে মোবাইল লইয়া যাও, আমারে তোমার গার্লফ্রেন্ড বানাও, কিন্তু সেই যুবকে সুন্দর মেয়ে পুরা চান্স দেরি, এরপরেও সেই যুবকে হইব ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ডরাই, আমি এই ধরনের কাজ করতাম পারতাম না। যে যুবকে, এটা অত সহজ নাই, অত সহজ নাই। নিজের ডিজায়ারের উপরে কন্ট্রোল রাখিয়া, কাবু রাখিয়া, আল্লাহরে ডরাইয়া এই ধরনের প্রস্তাবের প্রত্যাখ্যান করা অত সহজ নাই। কিন্তু যে যুবকে আল্লাহরে ডরাইয়া এই ধরনের প্রস্তাবের প্রত্যাখ্যান করব, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা সেই যুবকের আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল, আমার যুবক হল, নিজরে জিক্র করনে वाला বানাও, গুনাহ থেকে নিজরে বাঁচাও, কোরআনের তিলাওয়াত করনে वाला বানাও, সময়ের অপব্যবহার করা থেকে নিজরে বাঁচাও। আমরা যুবক হল আজকে দেখা যায় মোবাইল বইয়া আউরি ফেসবুক চালাইতরা, ইউটিউব চালাইতরা, গেম খেলাইতরা, চ্যাট খড্ডা, আনপ্রোডাক্টিভ খাস থেকে নিজরে বাঁচাও। ইসলাম ওইল গিয়া প্রত্যেক আনপ্রোডাক্টিভ খাস থেকে নিজরে বাঁচাইতা। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের ইসলামের সৌন্দর্য হইল প্রত্যেক এই ধরনের খাস থেকে বাঁচা যে খাজর কোনো প্রোডাক্টিভিটি নাই, বেকার খাস থেকে নিজরে বাঁচানি, এটা হইল ইসলাম। আমার যুবক হল নিজরে খাজো লাগাও, নিজরে খাজো লাগাও, নিজরে যোগ্য হিসাবে গড়িয়া তুলো, জমানার ইমাম বনো, জমানার সমাজের সমাজ সংস্কারক বনো। এটা কোন সময় হইব? এটা যখন নিজরে আল্লাহর গোলাম বানাইবাই, আল্লাহর জিক্র খড়নেওয়ালা বানাইবাই, গুনাহ থেকে বাঁচিবাই এবং চেষ্টা করবাই, মেহনত করবাই নিজরে যোগ্য হিসাবে গড়ার। পড়াশোনাত মন দিবাই, পড়াশোনাত মন দেও, নিজরে প্রোডাক্টিভ বানাও, যোগ্য বানাও। খালি চাকরি এখান হয়ে যাওয়ার নাম যোগ্য বানায়,
যোগ্য বা নিজের মধ্যে স্কিল আনো, নিজের মধ্যে বিভিন্ন যোগ্যতা গড়িয়া তুলো। যে লাইনে তোমার মধ্যে যোগ্যতা আছে, স্কিল আছে, সেই ওটারে ফুটাইয়া তুলো। জরুরি নাই সব ডাক্তার হইতা, জরুরি নাই সব ইঞ্জিনিয়ার হইতা, জরুরি নাই সব টিচার হইতা, এটা সম্ভব নাই। যার ভিতরে যে যোগ্যতা আছে, কম থাকলে কম ওটারেও তুমি সুন্দর করিয়া গড়িয়া তুলো, বেশ থাকলে বেশ ওটারেও তুমি ফুটাইয়া তুলো। কিন্তু ইমানদার মানুষ হিসাবে নিজরে প্রতিষ্ঠিত করো। তুমি ডাক্তার হইলেও ইমানদার ডাক্তার বনো, তুমি প্রফেসর হইলেও ইমানদার প্রফেসর বনো, তুমি সিভিল সার্ভেন্ট হইলেও ইমানদার সিভিল সার্ভেন্ট বনো, যে সত্য এবং নিষ্ঠার সাথে নিজের দায়িত্বরে পালন করে মানুষের কষ্ট দিত নাই, করাপশন করতো নাই, অন্যর হক মারিয়া খাইতো নাই, ওলা মানুষ বনিয়া নিজরে গড়ি হিসাবে নিজরে গড়িয়া তুলো। তখন আল্লাহর কাছে তোমার ইসলাম প্রমাণিত হইব এবং মুসলমান হিসাবে তোমার নাম অন্তর্ভুক্ত হইব। খালি 2-4 রাকাত নামাজ পড়িলে আর মাথার তকিয়েগুলা গাইলেইলে আর সারাদিন বেঈমানি আর দুকাবাজি করলে আর অন্যর হক মারিয়া খাইলে আর নিজের পাড়া প্রতিবেশীরে কষ্ট দিলে আর মা বাবারে কষ্ট দিলে, এটা কোনো ইবাদত, কোনো কিছু কাজও হইতো না। এটা ইসলাম আল্লাহর কাছে কাবিলে কবুল নাই, গ্রহণযোগ্য নাই। সেই ইসলাম গ্রহণযোগ্য যে ইসলাম আপনার দিল থাকি, অর্থাৎ আল্লাহ ইসলাম অর্থ কিতা আল্লাহর সামনে নিজরে সারেন্ডার করে দেবা, সেই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। দেখাইবার ইসলাম না, যে দেখাইবার লাগি তকিয়াগুলা গাইলাইলাম, লম্বা কুর্তা এগুলা গাইলাইলাম, 2-4 রাকাত নামাজও পড়িলাইলাম, আর বাকি দুকাবাজিও চলের, বেঈমানিও চলের, মানুষের কষ্ট দেওয়াও চলের, এটা ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আমার যুবক ভাই হল, ও নিজরে যোগ্য হিসাবে গড়িয়া তুলো এবং যে দায়িত্ব যাও না কেন ভবিষ্যতে, ছোট হোক আর বড়, নিজরে ইমানদার হিসাবে সেই দায়িত্বরে পালন করনেওয়ালা বানাও। আজকে আমরা জীবন অতিবাহিত করি এক স্বার্থান্বেষী হিসাবে, শুধু আমরা আমরার স্বার্থ বুঝি। আমার লাইফ সেটেল হয়ে গেছে, আমার লাইফ বনি গেছে, শুধু অতকাল চিন্তা, সমাজের চিন্তাও থাকে না আমরার ভিতরে, আমরার দায়িত্বর চিন্তা থাকে না আমরার ভিতরে। আমরা চাকরি এগোই গেল, টেট টিচার বনি গেলাম বা কোনো কলেজে প্রফেসর বনি গেলাম, মনে করি আমার সোর্স অফ ইনকামের রাস্তা এগো খুলে গেছে। তো আমার ভিতরে যে দায়িত্ব আইছে, আমার উপরে যে দায়িত্ব আইছে, সমাজের ছোট ছোট বাচ্চাই নতারে শিক্ষিত হিসাবে গড়িয়া তোলা, সেই দায়িত্ব তো আমার অবদান কতখান। আজকে যদি আমি প্রফেসর বনি, তো কতখান আমি শিক্ষা দিছি, বাচ্চারারে আমি গড়িয়া তুলছি, ছাত্ররারে গড়িয়া তুলছি, ইখান দেখা লাগবে। আজকে যদি আমি ডাক্তার বনি যাই, তো ডাক্তার হিসাবে আমি সমাজের কতখান উপকার করছি, ইখান কইয়ার না যেন ফ্রিতে করিলেই তা পয়সা লইয়া করল, কিন্তু সমাজের উপকার কতখান করছে না খালি মানুষের জেব খাটিছে। যদি কেউ সিভিল সার্ভেন্ট বনে, তো প্রকৃতভাবে সিভিলিয়ানসের সে কতখান সার্ভিস করছে, কতটুকু মানুষের সে সহায়তা করছে না। শুধু নেতা এবং মন্ত্রীরা নৈকট্য লাভ করার লাগে এবং নিজের প্রমোশনের লোভে তারার যে করাপশনের প্ল্যানিং, সেই করাপশনের প্ল্যানিং সে সাহায্য করছে। আমার দোস্ত হল, আমার যুবক হল, আজকে আমরা এমন যুবক হলার প্রয়োজন যারা প্রকৃত ইমানদার। আর ইমান ছাড়া সমাজ ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। যে ইমানদার সে মোকাবেলা করতে পারবো, যে ইমানদার সে সংগ্রাম করতে পারবো, যে ইমানদার সে ভুকা থাকতে পারবো, যে ইমানদার সে সবকিছু কুরবান করতে পারবো ন্যায়ের কারণে, আল্লাহর হুকমের কারণে। নতুবা মানুষ সুবিধাবাদী হয়ে যাই। ইমানদার, ইমান প্রকৃত নাই যার ভিতরে, সে সুবিধাবাদী, সুবিধা হিসাবে জীবন অতিবাহিত কর। আমার দোস্ত হল, আমার যুবক হল, নিজরে প্রকৃত ইমানদার হিসাবে গড়িয়া তুলো, তাকওয়াওয়ালা হিসাবে নিজরে গড়ো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কিতা? গুনার কাজরে পরিত্যাগ করা, আল্লাহরে ডরানি, গুনার কাজরে পরিত্যাগ করা এবং জীবনটারে এক লক্ষ্যপূর্ণ জীবন বানাও, যার মধ্যে মিশন থাকতো, ভিজন থাকতো। ইলা নাই যেন আউরিও জীবন অতিবাহিত করি আর আউরি হইতো না, এক মিশন থাকতো। আজকে আমরা জীবনে কোনো মিশন নাই, কোনো উদ্দেশ্যও নাই। আমরা জীবন খালি ওখান মনে করি কোনো সুরত পড়িলাম, চাকরিয়ে গুদরলাম, আর তো আমার সংসার যাইতো আর মাসো মাসো বেতন হইতাম। আখের কোন দিন আমরা দিলই কোথা ইরাদা আইতো
যেন আমরা দিনটা প্রতিষ্ঠা করতাম। কোন দিন এই কথার ইরাদা আইতো যেন আমি আল্লাহর এক নেক এবং মায়ার বান্দা মনতাম। কোন দিন এই ইরাদা আমরার ভিতরে আইতো যেন আমরা মসজিদে আকসারে স্বাধীন করতাম। কোন দিন এই কথা আমরার ভিতরে আইতো যেন আমরা সমাজের মধ্যে যত অসামাজিক কার্যকলাপ আছে সেইগুলারে প্রতিরোধ করতাম। এইগুলোর কোনো ইরাদাও হয় না। এটা আমরার দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ উম্মত তোমাতান দেখওয়া হইছে। তোমাতানোর দায়িত্ব ভালো কাজর আদেশ করা, ওটারে প্রমোট করা, খারাপ কাজ থাকি মানুষরে আটকাইয়া রাখা, সমাজের মধ্যে যে খারাপ কাজগুলো আছে এইগুলারে প্রতিহত করা, প্রতিরোধ করা। আমার দোস্ত হল, যুবক হল, আমি কথা দীর্ঘ করিয়ার না, কইসলাম 9টা শেষ করে দিতাম। 9:15 হয়ে গেছে। আমিও খুব বেশি ক্লান্ত, আর আলোচনা করা সম্ভব হইতো না। আবারও সংক্ষেপে ওখানে অনুরোধ করব যে আমরা ইমানের হেফাজত করতাম, আমল আমরা বাড়াইতাম, বেশ করে জিক্র করতাম এবং জীবনটা একটা উদ্দেশ্যপূর্ণ জীবন বানাইতাম। শুধু নিজের স্বার্থ এবং নিজের লাভ, নিজের বেনিফিট এর লাগি না, সমাজ ন্যায় প্রতিষ্ঠা করার লাগি এক উদ্দেশ্যপূর্ণ জীবন আমরা বানাইতাম। আল্লাহ তাআলা খাওয়াহুনা তাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।